আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে চলে এসেছি আমাদের পারখিদিরপুর গ্রামে। পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত NPCL নাইট ক্রিকেট টুর্নামেন্ট আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল আসর। এক জমজমাট খেলার অপেক্ষায় আমরা আছি। আজকে যে দুটি দল অংশগ্রহণ করেছে সেই দুটি দল হচ্ছে হাজারীপাড়া স্পোর্টিং ক্লাব এবং সুলতানপুর। তো আমাদের মাঠে চারিদিকে আজ অনেক দর্শক হয়েছে। অনেক গ্রাম থেকে আজকে খেলা দেখতে এসেছে। আজকে ফাইনাল খেলার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আমাদের এখানে যে যে দুইটি দল আজকে খেলবে, দুই দলেই আছে অনেক তারকা প্লেয়ার, এলাকার টেপ টেনিস তারকারা। তো আজকে একটা সুন্দর ম্যাচ দেখার অপেক্ষায় আছি। তো এখানে আমাদের এক দুর্দান্ত মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে আমাদের এই নাইট ক্রিকেটে আমন্ত্রিত অতিথিবৃন্দরা আসন গ্রহণ করবেন। এখানে আমাদের উপস্থিত থাকবেন আমাদের মাছপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এবং আরও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। তো এখানে মাঠের ভিউটা অনেক চমৎকার দেখা যাচ্ছে। ওইখানে কমিটিরা পিচ ঝাড়ু দিচ্ছে, পিচে হচ্ছে চুন মারতেছে, মানে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এক চমৎকার পরিবেশে আমাদের আজকের নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। শীত চলে গেছে, গরমের আবহাওয়া পড়ে গেছে। এই শীত গরমের মিশেলে এক দুর্দান্ত নাইট ক্রিকেটের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে। আর 2 দিন পরেই রমাদান। তো এই রমজান মাসের আগে, রোজার আগে এরকম একটা নাইট টুর্নামেন্টের ফাইনাল আসলেই দুর্দান্ত। আমার অনেক ভালো লাগছে। বিশেষ করে মাঠের পরিবেশ, অতিথিবৃন্দ তারা মাঠে প্রবেশ করেছেন, তারা এখন নিজ নিজ আসন গ্রহণ করবেন। তারপর আমাদের চেয়ারম্যান সাহেব হচ্ছে ফাইনাল খেলা উদ্বোধন করবেন। তারপরে শুরু হয়ে যাবে এক দুর্দান্ত ফাইনাল ম্যাচ, যার অপেক্ষায় আমরা আছি। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে যারা যে দল ফিল্ডিং নিয়েছে তারা তাদের প্লেয়ারদের নিয়ে মাঠে নামতেছে। এখনই শুরু হয়ে যাবে আমাদের এক দুর্দান্ত ম্যাচ। ম্যানেজিং কমিটিতে যারা আছেন তারা ম্যাচ শুরুর আগে মাঠের যাবতীয় খুঁটিনাটি বিষয় সেরে নিচ্ছেন, যাতে ম্যাচ চলাকালীন সময় কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয়। তো এখানে আমি এবং আমার বন্ধুবান্ধবরা বাদাম খাচ্ছি আর খেলাটা উপভোগ করছি। তো এইখানে আলোর বোম ফোটানোর মধ্য দিয়ে আমাদের আজকের ফাইনাল ম্যাচের শুরু হলো। 3-4টা বোম ড্যাম ছিল, কিন্তু লাস্টের বোমটা অনেক ভালো ফুটছে, মানে ভালো আলো দিছে। ভিউটা অসাধারণ ছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে একটা সুন্দর আলোর বোম ফুটলো, এর মাধ্যমে শুরু হলো আমাদের আজকের ফাইনাল ম্যাচ। তো ম্যাচের দুই প্রান্তেই আছে শক্তিশালী প্লেয়ারগুলো, টেপ টেনিসের তারকারা। এই বোমটাও ড্যাম ছিল। তো শুরু হচ্ছে আমাদের ফাইনাল ম্যাচের প্রথম বল। তো ব্যাটিংয়ে যে দুইজন ব্যাটার নামছে, তার মধ্যে একটা ব্যাটার ছিল ওই দলেরই মালিক, মানে সেই টিম ম্যানেজমেন্টের মালিক। তার জন্য আজকের খেলাটা বেশি উপভোগ্য হয়ে ওঠেনি, কারণ তার জন্য তার সাথের যে ব্যাটাররা ছিল তারা ভালোভাবে খেলতে পারেনি, কারণ সে ব্যাটিং অত ভালো করতে পারে না। টিম মালিক তার জন্য সে আগে নেমেছে। সে হারুক বা জিতুক, তার কাছে এটা কোনো বিষয় না, সে খেলবে। তার জন্য এই ব্যাটারদের মানে এই ম্যাচে রান অনেক কম হয়েছিল, যার কারণে এই দলে একটা ব্যাটার জ্বলে উঠেছিল, কিন্তু তার কারণে সে ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। তো এই কারণেই যে পরবর্তী যারা টার্গেটে খেলছে তারা অনেক আনন্দে ইজিলি ম্যাচটা উইন হয়ে গিয়েছিল। যারা টার্গেটে খেলেছে তাদের ব্যাটিংয়ে ছিল অপু, রনি, যে দুইজনই টেপ টেনিস খেলার জগতে এক দুই তারকা প্লেয়ার। তো আমরা বন্ধু বান্ধবরা মিলে বাদাম খাচ্ছি আর খেলা উপভোগ করছি। যে ব্যাটিংটা আউট হয়ে গেল, সে ব্যাটিংটা টানা 4টা ছক্কা মেরেছে। ব্যাটিংয়ে এখন আছে অপু ভাই, যে এক দুর্দান্ত ব্যাটিং করে থাকে।
আজকের খেলার মূল আকর্ষণ আমার কাছে স্পেশালি অপু ভাই। অপু ভাইয়ের অনেক নাম ডাক শুনেছি, তো আজকে তার খেলা সামনাসামনি দেখতে পারতেছি। সে অনেক ভালো খেলছে, 5টা 6 মেবি 2টা 4 মারছে। তো তার নিপুণ নৈপুণ্যে সুলতানপুর উইন লাভ করলো। তো খেলাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সকল দর্শকরা তাদের টিমের ম্যানেজমেন্টের তাদের সদস্যরা অনেক আনন্দিত। এই ম্যাচে একটা দুর্দান্ত ম্যাচ ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।